পুকুরের পানি ঠান্ডা দেখে সাইমন ব্রো পানিতে নামছিল না, তাই সবাই মিলে তাকে ভিজিয়ে দিলাম। জাল মেরে পুকুর থেকে সুন্দর একটা চিতল মাছ তুলে আনলাম। 4 জন বাবুচি মিলে চলছে 15 জন মানুষের খাবার রান্নার কাজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপডেট ব্লগসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। শুক্রবার আসতে শুরু হয়ে গেল আমাদের খাবারের আয়োজন। সেজন্য সৌরভের বাসা থেকে একটা জাল নিয়ে চলে আসলাম পুকুরে। এমনিতে শীতকালে পুকুরের পানি অনেক ঠান্ডা থাকে, তার উপর আবার মাছ ধরা। পুকুরের পানি ঠান্ডা থাকার কারণে সবাই উপরে দাঁড়িয়েছিল। অন্যদিকে আমরা কয়েকজন মিলে পুকুরের পানিতে মাছ ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। কোমর সমান পানিতে নেমে কেউ আর পুরো শরীর ভেজানোর সাহস করছিল না। একটু পর আপনারা দেখতে পারবেন আমরা কিভাবে সবাইকে ভিজিয়ে দিয়েছিলাম। আর অন্যদিকে একজনের জাল মারা দেখে মাছেও ভয় পেয়ে পালিয়ে যাবে, সেজন্য উপর থেকে সবাই সৌরভকে বকাবকি শুরু করে দিল। সৌরভ বললো এবার যদি না মারতে পারি আর পুকুরে জালই মারবো না। পরের বার দেখলাম খুব সুন্দর করে একটা জাল ফেললো সৌরভ। অনেকক্ষণ হয়ে গেল, একটি মাছের দেখাও পেলাম না। যদিও আমরা এখনই থেমে যাচ্ছি না, চেষ্টা চালিয়ে যাচ্ছি পুরো পুকুরে ঘুরে ঘুরে। এদিকে সাইমন ব্রো সুযোগের সন্ধানে থেকে আমাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিল। একটু পর রাকিবকেও ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। সেই জন্য আমরা সবাই মিলে সাইমন ব্রোকে তাড়া দিলাম এবং পানি দিয়ে তার পুরো শরীরটাকে ভিজিয়ে দিলাম। প্রায় ঘন্টা খানিক পুকুরে ঘোরাঘুরি করার পর দেখলাম একটি মাছও পাইনি আমরা। তারপর সবাই মিলে মন স্থির করলাম আজকে যেভাবে হোক মাছ ধরে নিয়ে যাব। শীতকাল না হলে পানির নিচে ডুব দিয়ে মাছ ধরতাম, ঠান্ডার কারণে কেউ নামছে না। আর এদিকে আসিফ তার বাড়ি থেকে খিচুড়ি এবং ভর্তা নিয়ে আসলো আমাদের জন্য। কিছুক্ষণ বিরতি দিয়ে তৃপ্তি করে ভর্তাগুলো খাচ্ছিলাম। পুকুরের এক কোনায় দাঁড়িয়ে আমি আর সাইমন ব্রো জাল থেকে ময়লা পরিষ্কার করছিলাম। আসিফদের পুকুরে মাছ না পাওয়া আমরা সেখান থেকে চলে আসলাম রাকিবের পুকুরে। রাকিবের পুকুরে পাঙ্গাস মাছ ধরতে এসে পেয়ে গেলাম বড় একটি চিতল মাছ। পরবর্তী অপারেশনের জন্য চলে আসলাম আমার বাড়ির পাশের বড় পুকুরে। গ্রামের মোটামুটি সব পুকুরে জাল ফেলে টুকটাক কিছু মাছ ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাক, অবশেষে বুঝতে পারলাম আজকে আমাদের ভাগ্যে মাছ নেই, আমরা শুধু জাল বেছে যাবো আর জাল মেরে যাবো। চারদিকে লক্ষ্য রাখছিলাম কখন পুকুরের মধ্যে মাছ না রাধে, কিন্তু মাছ না পেলে বিশাল সাইজের একটি বাঁশ আর ছোপ পেয়ে গেলাম। বিশাল সাইজের একটি বস্তা নিয়ে হেঁটে চলেছি পুকুরের পারে পারে, কিন্তু মাছের দেখা পাচ্ছি না। পুকুরের পানিতে হাত দিয়ে সৌরভ বলছিল মাছ পড়েছে জালে, কিন্তু আমরা তার কথা বিশ্বাস করছিলাম না। শেষ মুহূর্তে এসে আমরা ছোট একটি রুই মাছ পেয়ে গেলাম, যেটি হাফ কেজির মতো হবে ওজন। যদিও আমাদের প্ল্যান ছিল আজকে মাছের পার্টি হবে, কিন্তু মাছ পাচ্ছিলাম না দেখে আমরা প্ল্যান পরিবর্তন করে আমরা বাজারে যেতে হবে একটু পর। সব মিলিয়ে 1.5-2 কেজির মতো মাছ পেয়েছিলাম। আমরা মানুষ ছিলাম 15 জন। আমাদের এই মাছে কিছু হবে না, তাই আমরা মুরগি নেওয়ার জন্য মিয়া বাজার চলে আসলাম এবং মুরগিগুলো কেটে নিচ্ছিলাম। মুরগি নিয়ে চলে আসলাম কাঁচা বাজারে কাঁচামাল কেনার জন্য। কাঁচা বাজার শেষ করে চলে গেলাম বন্ধু শুভর মুদি দোকানে। শুভ আমাদেরকে দেখে দারুণ একটা হাসি দিল। সবকিছু কেনাকাটা করার পর চলে আসলাম বাড়িতে আমাদের রান্না বান্নার কাজ শুরু করার জন্য। আজকে আমাদের মেনুতে ছিল সাদা ভাত, মুরগির রোস্ট, মাছ, আলু ভর্তা এবং বুটের ডাল। পুকুর থেকে ধরে আনা অল্প কিছু মাছ ছিল, সেগুলোকে এখন ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভাজি করে অল্প কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিলাম। অন্যদিকে মশলা দিয়ে মাখিয়ে রাখা মুরগিগুলোকে এখন ভাজি করতে হবে। 2টি বড় সাইজের মুরগির অনেকগুলো গোস্ত হওয়ার কারণে 2টি কড়াইতে আমরা ভাজি করছিলাম, যাতে শর্টকাটে রান্নাটা শেষ করতে পারি সেই জন্য। আজকে আমাদের বন্ধু ফাহাদ থাকলে আমাদের এই প্যারাটা নিতে হতো না, যদিও সবসময় আমাদের খাওয়া দাওয়ার রান্না বান্নার কাজ সবগুলো ফাহাদে করে থাকে। শীতকাল আসলে আমরা তার রান্না খাওয়ার জন্য সবসময় মুখিয়ে থাকতাম। অন্যদিকে রাকিবের ভাতিজা ও আলু ভর্তা বানানোর কাজ আমাদের হেল্প করছে। খাওয়া দাওয়ার আয়োজনে সবাই একসাথে কাজ করলে খুব বেশি সময় লাগে না। সবাই মিলে রান্না করার কারণে হয়তো আজকে খাবারটা বেশি মজা হয়েছিল, যেটা আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন সবার খাওয়া দেখে। অন্যদিকে চলছে আমাদের স্পেশাল আইটেম আলু ভর্তা বানানোর কাজ। যদিও সবসময় আলু ভর্তার দায়িত্বটা আমার উপরে থাকে, কিন্তু শরীর অসুস্থ থাকার কারণে আমি খুব একটা কাজ করছিলাম না, বসেছিলাম প্রায়। একের পর এক মশলাপাতি দিয়ে পুরো দমে চলছে মুরগি রান্নার কাজটা। সব শেষে সালাদ গুলো রেডি করে ফেললাম এবং রান্নাও প্রায় শেষ হয়ে এসেছে। অনেক সুন্দর একটি কালার এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। শুক্র শনিবার আসলে আমাদের মাথায় অন্য একটি প্ল্যান ঘোরাঘুরি করে, সেই উপলক্ষে আজকে আমাদের এই আয়োজনটি আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পান। আমরা সিনিয়র জুনিয়ররা সব খাওয়া দাওয়ার আয়োজন, খেলাধুলা সব একসাথে করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। এদিকে রান্নাও খাওয়ার জন্য ছটফট করে যাচ্ছি। সবগুলো রান্না কমপ্লিট, এখন শুধু পরিবেশনের পালা। এক এক করে সবাই আসতে শুরু করেছে। সবাই আসলে আমরা খাবার দাওয়া দেওয়া শুরু করে দেব। খাবারের টেস্ট ভালো হওয়ার কারণে সবাই তৃপ্তি সহকারে খেয়ে যাচ্ছে। আজকের ব্লগটি এই পর্যন্তই। আবার ভবিষ্যতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।